এখন বাজে ওই সকাল 6:30 মতো। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। রবিবার হয়েও আজকে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছিল। তাই একটু ব্যালকনিতে গেলাম বাইরেটা দেখতে। এত সুন্দর শান্ত পরিবেশ, পাখির কলরব, এই সদ্য আলো ফুটছে সবে। আর দূর দূরান্ত কুয়াশা, দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। বেশ ভালো ঠান্ডাও রয়েছে। আর ঘরের ভেতরটা অন্ধকার, কারণ বাইরে তো সবে আলো ফুটছে। তো তাই তাড়াতাড়ি ঘুম ভাঙতেই একটু বাইরের সকালটা একটু দেখতে চলে এলাম। তারপরে গিয়ে ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙতে দেখি 9:45 বাজে। তো চলো, 9টা তো বাজে এখন। সোহম এদিকে চা বসিয়ে দিয়েছে, আর বাইরে দেখেছো এখন কত আলো। তখন তো আলো সবে ফুটছিল, এখন চারিদিক আলো হয়ে গেছে। তবে কুয়াশা কিন্তু এখনও রয়েছে। আজকে রোদও ওঠেনি এখনও অবধি। বাইরে বেশ ভালো কুয়াশা। তো নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও বিন্দাস আছি। আজ দেরি করে উঠেও কাজ তো তাড়াতাড়ি করতেই হবে না। ছুটির দিনে একটু দেরি করেই উঠি, কিন্তু কাজ সব করতেই হয়। তো আজকে আবার আসবে না বর্ষা, তাই জন্য আজকে ঘরটা ভালো করে আমাকেই ঝাড়ু দিতে হবে। অন্যান্য দিন আমি খালি বাসিটা কাটিয়ে রাখি, তারপর বর্ষা এসে ঝাড়ু দেয়, ঘর মোছে। কিন্তু আজ তো আমাকেই পুরোটা ঝাড়ু দিতে হবে। তবে আমি আজকে মুছবো না, কারণ আমার ঘর মুছতে অনেক টাইম লাগে, অনেক। তো এইদিকে দেখেছো এমন দেরি হয়ে গেছে যে ডাস্টবিন নিতেও চলে এসছে। তো এই জন্য আধা ঘর ঝাড়ু দিয়ে ওই নোংরা ডাস্টবিনে তুলে ডাস্টবিন বাইরে রেখে আবার বাকি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। ঝাড়ু দিয়ে আবার ডাস্টবিনের মধ্যে এখন রেখে দিয়েছি। তো চলো, বাসি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার জায়গার জিনিস জায়গায় রেখে। তো এখন কিন্তু বাজে ঘড়িতে 9:35। আর শ্রিয়ানের এখন সবে ঘুম ভাঙলো দেখো। আমি তো এই জন্য সব বিছানা আমাদেরগুলো গুছিয়ে নিয়েছি। জানি এর ঘুমের আশায় বসে থাকলে হবে না, শুধু ও উঠলে ওর বিছানা চাদর এগুলো সব তুলে বিছানাটা ঝেড়ে নেবো। জানি, কারণ লেট করে উঠেছি, টাইমের মধ্যে তো কাজ শেষ করতে হবে। তাই এগুলো একদম অফ ক্যামেরায় করে নিয়েছি। মেয়েদের কাছে উঠতে আর পারছে না। আজকে মানে সব থেকে বেশি টাইম ধরে ও ঘুমালো। দেখেছি এখনো হাত পা টানছে, ও উঠতেই পারছে না ঘুম থেকে। আর ওই যে মাথার উপরে দেখেছো তো টোটাক আর রেড কারো। বাবা উঠবে না আজকে? ও ঘুমাবে খালি আজকে? একটু গুড মর্নিং বলে দাও, জোরে বলো, শোনাই গেল না। গুড মর্নিং। চলো দেখি এবার একে তুলি। 9:35 হয়ে গেছে, কখন ব্রেকফাস্ট করবে দেখো। প্রচণ্ড হাওয়া চলছে বাইরে, উড়ি বাপরে। একটুখানি রোদের ঝলক দেখা দিল, কিন্তু তারপরেও এত হাওয়া দিচ্ছে না আজকে বাইরে। উফ, রোদটা উঠলে ভালো হয় আর কি। রোদ উঠে গেলে দেখবে ঠান্ডাটা কম লাগে, কিন্তু রোদ ওঠেনি তো, তার উপরে হাওয়া দিচ্ছে তো আরও ঠান্ডা লাগছে যেন। শ্রিয়ানে ব্রাশ করার পালা, আমি আজকে ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। বাইরে বেশ হাওয়া দিচ্ছে, তাও একটু রোদটা এসে দাঁড়ালাম। রোদটা লাগলে যেন একটু শান্তি লাগে না, বেশ ঠান্ডার মধ্যে। তো শ্রিয়ানের ব্রাশ হয়ে গেছে, আর শ্রিয়ানের খাবারটা ঠান্ডা করতে দিয়েছি। ও তো রবিবার করে ম্যাগি খায়, তো ম্যাগিটা ঠান্ডা হচ্ছে। তবে কটা বাজে জানো? 10টা বাজে। এখন শ্রিয়ান খাবে, ঘুম থেকেই উঠলো 9:35-এ। তো এখন শ্রিয়ান হচ্ছে শ্রিয়ানকে খাওয়াবো, দেন আমরাও আজকে ম্যাগি খাবো। সোহম ম্যাগি বানাচ্ছে, তো সোহমের বানানো হয়ে গেলে আমরাও খাবো। তো একটু রোদে এসে দাঁড়ালাম, সকাল থেকে তো রোদই ছিল না। এখনও কিন্তু কুয়াশা রয়েছে, কুয়াশা যে নেই তা না, কুয়াশা রয়েছে। এবং এই ঠান্ডাটা বেশ সুন্দর উপভোগ করছি, মানে একদম অনেক দিন বাদে বেশ আবার একটা ঠান্ডা পড়েছে। নাহলে তো ঠান্ডা ছিলই না, 2 দিন ধরে দেখছি বেশ ঠান্ডা পড়েছে। আর আজকে হাওয়া দিচ্ছে, কালকে হাওয়াটা একটু কম ছিল, আজকে বেশ হাওয়া দিচ্ছে আজকে। তো শ্রিয়ান ঘুম থেকে ওঠার সাথে সাথেই দেখো আমি কিন্তু বিছানাটা একদম সুন্দর টান টান করে গুছিয়ে নিয়েছি। শ্রিয়ানকে ব্রাশ করিয়ে এসে তারপর বিছানাটা গুছিয়ে নিলাম। এবার শ্রিয়ানকে খাওয়াতে বসে। এবার আমাদের ব্রেকফাস্ট করার পালা। এই হচ্ছে আমাদের ম্যাগি, আর এটা হচ্ছে শ্রিয়ানের ম্যাগি। তো একসাথেই আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আর এখানে দেখেছো ধনেপাতা হয়েছে। আমি কিন্তু ধনে ছড়াইনি, অনেক দিন আগে ধনেপাতা ছড়িয়েছিলাম, সেখান থেকে ধনেপাতা হয়েছিল, খাওয়াও হয়ে গেছিলো। হঠাৎ দেখছি এরকম 4টে ধনেপাতা গাছ উঠেছে, কি জানি কেন উঠেছে এখানে। এবার রান্না বান্না বসানোর পালা। তো আজকে কিন্তু আমি করব কান্ট্রি চিকেন, মানে দেশি মুরগি। তো আজকে দেশি মুরগি রান্না করব। তো দেশি মুরগিটা আজকে কিভাবে রান্না করব সেটা অবশ্যই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমিও কিন্তু এই রেসিপিটা ইউটিউবের একটা চ্যানেল থেকেই দেখেছিলাম, তো আমি সেইভাবেই বানাবো, চেষ্টা করব। পুরোপুরি হয়তো না হলেও সেইভাবেই বানানোর চেষ্টা করব, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখে বলো কেমন হয়েছে। আর এদিকে শ্রিয়ানও একটু বই খাতা নিয়ে বসে পড়েছে, উনি একটু লেখালেখি করছে।
তো করুক, লেখালেখি করুক, ওর যা ইচ্ছা সে করুক। আমি বরং যাই, গিয়ে রান্নাবান্নাটা বসাই। রান্নাবান্না তো বসাতে হবে না। শ্রিয়ানকেও আজকে দেশি মুরগি দেবো, ওটা আলাদা বানিয়ে দেবো, আর আমাদেরটা একদম মশলা দিয়ে ভালো করে করবো। অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এখানে প্রচুর বাসন জমে গেছে, ব্রেকফাস্ট করেছি সেই সব বাসনপত্র জমে গেছে। তো সোহম বলল যে আমি বাসন মেজে দিচ্ছি, তুমি বরং রান্নাটা রেডি করো, রান্নার সব কিছু। তো ছুটির দিনে কিন্তু ভীষণ ভালো হয়, এইভাবেই দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করে নিই। ছুটির দিনে যেহেতু সব কিছুই লেট করে হয়, তো এই জন্য কী হয়, দুজনে ভাগাভাগি করে কাজ করলে কিন্তু অনেকটাই টাইমের মধ্যে হয়ে যায়। তো ওদিকে সোহম বাসনগুলো মেজে দিচ্ছে, এদিকে আমি দেখো সমস্ত রান্নার জন্য সব কিছু সবজি টবজি এক জায়গায় জড়ো করে নিচ্ছি, কারণ এবার এগুলো কাটাকাটির পালা। তো আগে হচ্ছে শ্রিয়ানের আপেল সেদ্ধ করব, তারপরে শ্রিয়ানের মাংস বানাবো, দেন আমাদের সব কিছু মাংসের জন্য সব কিছু রেডি করব, সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তো শ্রিয়ানের আপেল সেদ্ধটা বসিয়ে দিয়ে এবার শ্রিয়ানের যে মাংসটা করব তার জন্য পেঁয়াজ, বিনস, গাজর, তারপরে পেঁপে, আলু, এই সব কিছু দিয়ে আমি শ্রিয়ানের মাংসটা বানিয়ে দিই। তো শ্রিয়ানকেও তো দেশি মুরগিই দেবো আজকে, তো এই জন্য একটু পেঁপেও দিলাম। তো কুকারেই ওটা করে দেবো, দিয়ে এই জন্য দেখো তাড়াতাড়ি আগে ওর মাংসটাকে বসিয়ে দিলাম। এবার আমাদের মাংস করার পালা। তার জন্য দেখো একটা বাটিতে আমি আমাদের দেশি মুরগি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, আর কাঁচা সর্ষের তেল দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব, মানে এবার এটাকে এইভাবেই ম্যারিনেট করে আগে রেখে দিলাম। এইবারে এর জন্য আমি দেখো কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। যে যেরম ঝাল খাবে সে তটা কাঁচা লঙ্কা দেবে, আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে দেখো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে না এরকম স্লাইস করে কেটেছি, তবে খুব পাতলা কাটিনি, একটু মোটা কেটেছি। আর আরেকটা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি রসুনও। যেহেতু আমার আদা বাটা আছে তাই আদাটার বাটলাম না, রসুন আর পেঁয়াজটা একসাথে পেস্ট করে নিলাম। আর এই 4-5টা রসুনকে একটু হালকা করে থেতো করে নিলাম, যাতে রসুনগুলো একটু গোটা গোটা থাকে, পুরো মিশে না যায়। এবারে টমেটোগুলো কেটে নিচ্ছি ঠিক এইভাবে বড় বড় লম্বা লম্বা টুকরো করে। এইগুলোকে আর কোচাবো না, এইভাবেই বড় বড় টুকরো করে রেখে দেবো। আর মাংসে যদি আলু দিতে চাও তাহলে আলুও নিয়ে নিতে পারো, যারা আলু দেবে না, তবে আলু দিলে ভালো লাগে, মাংসের স্বাদটা ভালো হয়। তো এবার দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল দেওয়ার পরে দেখলাম যে কৌটোটা মানে জারটা আমার শেষ হয়ে গেছে, তাই আবার সর্ষের তেল ওই জারের মধ্যে ঢেলে রেখে দিলাম। ততক্ষণে আমার তেলটাও গরম হয়ে গেল। তো তেলটা গরম হওয়া মাত্রই এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা, আর তারপরে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। ব্যাস একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আর এখানে কিন্তু একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। আমি যা বললাম যে আমি কিন্তু একটু মোটা মোটা করে কুচিয়েছি, খুব পাতলা কোচাইনি। তো এই পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হবে, খুব ভাজার দরকার নেই, হালকা চেঞ্জ হলে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভাজা করব। ঠিক তার 1-1.5 মিনিট পরেই যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন, সেই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করেই এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। তো আদা বাটাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করলাম, দেখো এখান থেকে আলাদা জল বেরোবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, দিয়ে আলু আর মাংস এর সাথে ভালো করে ভাজা ভাজা করব। কিছুক্ষণ ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা মেশাতে হবে, কারণ যেন প্রত্যেকটা মশলা যেন গায়ে লেগে যায়। তার কিছুক্ষণ বাদে দেখবে যখন জল বেরিয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো নুন, আর নুনের পরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। ব্যাস এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ব্যাস 5-6 মিনিট পরে দেখবে টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে, আর তার সাথে কিন্তু জলও বেরিয়েছে। এইবারে এই সময় আমি দিয়ে দেব ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আমি কিন্তু এখানে জিরের গুঁড়ো ইউজ করছি না। দেন এটাকে ভালো করে মশলাটাকে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ বাদে ঢাকা তুলে দেখবে দেখো কীরকম জল বেরিয়েছে, দেখেছো মাংস থেকে, তাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে এসছে। তার সাথে আমার মশলাও কষে গেছে। এবারে আমি জল দিয়ে দিলাম একদম ঝোলের জন্য। এইবারে দেখো আমার কিন্তু মাংস একদম রেডি হয়ে গেছে।
ঠিক নামানোর একটু আগে আমি দেখো যে রসুনটাকে থেতো করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে মিশিয়ে নিলাম, কারণ মাংস যা গরম আছে তাতে কিন্তু রসুন একদম রান্না হয়ে যাবে। আর এই যে আমার চিকেন কিন্তু একদম রেডি। গরম মশলা ছাড়া, এলাচ লবঙ্গ দারচিনি ছাড়া কি সুন্দর একটা চিকেন রান্না হয়ে গেল। তোমরাও কিন্তু এভাবে বানিয়ে দেখো। তো রান্না বান্না দেখো সব কমপ্লিট হয়ে গেছে, ধারে রেখে দিয়েছি। তো তোমাদেরকে বলাই হয়নি যে আজকে যে আমরা খাবো, মানে আজকে আমাদের মেনুটা কি সেটাই তোমাদের বলা হয়নি। তো মেনু হচ্ছে আজকে আমাদের দুপুরবেলায় লুচি আর এই দেশি মুরগি যেটা বানিয়ে রেখেছি। শ্রিয়ানের ভাত হয়ে গেছে, এই যে এখানে শ্রিয়ানের জন্য আলাদা মাংস করেছি, ভাত করেছি। শ্রিয়ান অলরেডি খেতে বসে গেছে, মানে সোহম খাওয়াচ্ছে। তো আজকে আমাদের সানডে স্পেশাল মেনু হচ্ছে লুচি আর এই দেশি মুরগি। তো জমে যাবে একদম। তো চলো এগুলো সব এক সাইডে রেখে দিয়েছি। এখন হচ্ছে এই কড়াইটাকে ধোবো, ধুয়ে গ্যাস ওভেন সব পরিষ্কার করব, এই জায়গাটা পরিষ্কার করব, তারপরে লুচি বানাবো। তো চলো এই কাজগুলোকে আগে চটপট তুলে মেরে করি। সমস্ত কাজকর্ম শেষ, আমার কিচেন কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। এইবারে হচ্ছে লুচি বানাবো। এখানে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এবারে হচ্ছে লুচি বানাবো। শ্রিয়ানের এখনও খাওয়া হয়নি, শ্রিয়ান টুকটুক টুকটুক করে খাচ্ছে, মানে সোম খাইয়ে দিচ্ছে শ্রিয়ানকে। তো আমি এবার হচ্ছে লুচি করবো। লুচি করে তারপরে একদম লাস্টে গিয়ে কিচেনটাকে ঝাড়ু দেবো, ব্যাস দিলে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে লুচিটা একটু একটু করে ভাজতে শুরু করে দিই, কারণ একা হাতে বেলবো একা হাতে ভাজবো, তো একটু টাইম লাগবে তার জন্য। আমাদের লাঞ্চ কিন্তু একদম রেডি, লুচি, দেশি মুরগি আর হচ্ছে স্যালাড। উফ, জাস্ট জমে যাবে। তো চলো খেতে বসে পড়েছি, খিদে পেয়ে গেছে, তার সাথে সিনেমাও চলছে। এই জামাগুলোকে, চাদর জামা কাপড় যা যা কাঁচা হয়েছে, এখন এবার এগুলোকে সব মেলতে হবে। কাঁচা তো হয়ে গেছে অনেকক্ষণই, কিন্তু মেলার টাইম পাচ্ছিলাম না। এবার এগুলোকে সব মেলবো। তো এবার জামা কাপড়গুলো মেলবো, মেলে তারপরে রেস্ট নেব। প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে যেহেতু ছুটির দিন ছিল, লেট করে উঠেছি, তাও কিন্তু সব কাজ কিন্তু একদম টাইমের মধ্যে করার চেষ্টা করেছি। ছুটির দিনে টাইমের একটু এদিক ওদিক হয়, তাও কিন্তু টাইমের মধ্যে করার চেষ্টা করেছি। এখন জামা কাপড়গুলো মেললেই আমার কাজ শেষ হয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে দেখো। আর হ্যাঁ, আজকে চিকেনের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.